মারেন না, আমি কিছু জানিনি। অত মারেন না প্রধান সাহেব, যাবে বল আমার মেয়ে কোথায় আছে? আমি কিছু জানিনি প্রধান সাহেব, আমাকে ছেড়ে দেন। তুই সব জানিস, কোন ধরনের মেয়েকে বের করে লিখেছে? বল ওরা কোথায় আছে? আমি সত্যি জানি না ওরা কোথায় আছে। ওইভাবে মুখ খুলে না আব্বা, আমি দেখছি ওর মুখ কিভাবে খুলাতে হয়। কি এত ভাবছো বলো তো? কিচ্ছু হবে না, চলো শুয়ে পড়ি। সারাদিন জার্নি করে ক্লান্ত হয়ে গেছে। কোথায় শোভা? কেন এখানে? না না, বিয়ের আগে এক জায়গায় থাকা ঠিক না। বিয়ের আগে পর্যন্ত আমরা আলাদাই থাকবো। কি পাগলের মতো বকছো? আমরা তো বিয়ে করে ফেলবো, এখন এক জায়গায় থাকলে সমস্যা কোথায়? প্লিজ তুমি বোঝার চেষ্টা করো শোভা। ও তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো? এরকম কিছু না। থাক, রোজ ওর দিতে হবে না, সব বুঝে গেছি। শাহিন শোনো, শাহিন ছি, আমি খুব খারাপ, কে এইভাবে কষ্ট দিলাম। সরি শাহিন, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবা। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কি গো, কিছু বলো। ও জান পাখি শোনো, আমার রাগ করে না। শাহিন আই লাভ ইউ। কি হলো সালমা? চলে কেন? ভূত ভূত, কি হলো সালমা? কিসের ভূত? সালমা ওই ঘরে ভূত আছে। কি আবল তোর বকছো? ভূত বলে কিছু হয় নাকি? আমি এক ফুটে দেখে আসলাম, তোমার মতোই দেখতে ছিল। কি যে বলছো? তো দেখে আসি। না না, আমি এখানে যাবো না। ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি দেখে আসছি। কিছুই তো নাই। কি দেখি যে ভয় পাচ্ছিল কে জানে। ও আমার সাথে প্র্যাঙ্ক করছো? আমি সব ভূত পেতে বিশ্বাস করি না। সত্যি এখানে ভূত ছিল, তুমি বিশ্বাস করো। পাগলি কোথাকার, কোনো ভয় নেই, এসো। কি গো শাহিন, আসছো না কেন? এবারই তো হ্যাঁ স্যার, এ বাড়িতে আছে, দেখেন গা। ছি সালমাসি, আমার মান সম্মান সব দূরের সাথে মিশিয়ে দিলি। এত বড় নোংরা কাজ করার আগে একবার তুই আমাদের কথা ভাবলিনি। আর সেই কুকুর বাচ্চা যে তোকে এখানে ভুলভাল বুঝলে এসছে, কিরকম কথা বলছিলি? ও হয়ে গেছে নাকি? সালমা, সালমা, তোর মেয়ের ভূত ছাড়ি দেবো। আব্বা, অফিসার, গুলি করো। এই দিনটার জন্য তো আমি অপেক্ষা করছিলাম। আজ তোকে হাতে পেয়েছি, আমি আজ প্রতিশোধ নেবই। কিসের প্রতিশোধ? তুমি? হ্যাঁ আমি। চিনতে পেরেছিস? শাহিন কে এটা? কি হলো বলো, কে এটা? রে, বন্ধ হয়ে গেল যে, বল। আমি কিছু জানিনি, ছেড়ে দাও। কিছু জানিস নি? বল সব সত্যি কথা। বলছি সালমার আগে আমি ওর সাথেও প্রেম করতাম। সালমার মতো ওকে নিয়েও এই বাড়িতে পালিয়ে এসেছিলাম। তারপর শাহিন, হ্যাঁ বলো। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর? তুমি বাবা হতে চলিস। মানে আমি প্রেগনেন্ট। এসব কি উল্টো পাল্টা বকছো? তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। ডাক্তারের কাছে করতে? বাচ্চা নষ্ট করতে? আর কি করতে? এসব তুমি কি বলছো? আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। তুমি আমাকে কবে বিয়ে করবে তাই বলো। বিয়ে কিসে? এখন আমি বিয়ে করতে পারবো না। আজ 3 মাস হয়ে গেল তোমাকে ভালোবেসে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর আজ আমি প্রেগনেন্ট হয়ে তুমি আমাকে বিয়ে করবে না তাই বলছো? না, আমি তোকে বিয়ে করতে পারবো না। বাচ্চা নষ্ট করে ফেলকা। তার মানে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি? সব তোমার অভিনয় ছিল। আমি এক্ষুনি থানায় যাবো তোমার নামে কেস করতে। আজ আমি সবার প্রতিশোধ নেবো।